আজ কুচুট পিসি ইনস্টিটিউশনের 2025 শিক্ষাবর্ষের ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হচ্ছে। আজকে দুটি সেমিফাইনাল এবং ফাইনাল খেলা হবে। তারপর লাঞ্চ ব্রেকের পরে বিশেষ আকর্ষণ আজকের দিনের শিক্ষক এবং ছাত্রদের যে প্রীতি ফুটবল ম্যাচ। আজকে সারা দিন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ, পরিচালন সমিতির সদস্যবৃন্দ এবং আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা এবং বিশেষ করে যারা প্লেয়ার আছে তারা সবাই আজকে আমরা এখানে মহা আনন্দে এবং অত্যন্ত উৎসাহ সহকারে এবং দক্ষতার সঙ্গে আজ আমাদের বিদ্যালয়ের যে আজকে যে বার্ষিক যে ফুটবল টুর্নামেন্ট সেটা আমরা আজকে তার উদযাপন করছি এবং তার খেলা আমরা অনুষ্ঠিত করছি। আজকের খেলা এরপর আমাদের শুরু হতে যাচ্ছে। প্রথম সেমিফাইনাল আমাদের ক্লাস 8 এবং ক্লাস 9-এর মধ্যে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল ক্লাস 10 এবং ক্লাস 11-এর মধ্যে অনুষ্ঠিত হবে। তারপরে আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তারপর লাঞ্চ ব্রেক হবে আর অবশেষে আমাদের বিশেষ আকর্ষণ আজকের দিনে শিক্ষক এবং ছাত্রদের প্রীতি ফুটবল ম্যাচ। নমস্কার সকলকে। উপভোগ করব সারাদিন ধরে। ওনাদের অভিজ্ঞতার ঝুলিতে যা যা আছেন সেসব ওনারা এখানে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমরা অত্যন্ত উন্মুখ হয়ে আছি ওনাদের সেই অভিজ্ঞ মতামত এবং সেই যে খেলার কমেন্ট্রি, সেই কমেন্ট্রি শোনার জন্য। ধন্যবাদ আমাদের স্যারকে এবং তার সঙ্গে সমস্ত আমাদের স্কুলের স্টাফেদের। আমাদের খেলা শুরু হতে চলেছে। আমাদের প্রথম কমেন্টেটর দিলীপ বাবু, ধারাভাষ্য বাদিক থেকে ক্লাস 8 আছে, মাঠে দক্ষিণ দিকে ক্লাস 8 আছে আর উত্তর দিকে আছে ক্লাস 9। এখনই ক্লাস শুরু হবে। হ্যাঁ, আর রেফারিতে আছে আমাদের প্রাক্তন ছাত্র নিম ঘোষ। উনি আমাদের দীর্ঘদিন স্কুলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং উনি রেফারি দারুণভাবে করেন। হ্যাঁ, অভিজ্ঞ এবং এতদ অঞ্চলের জনপ্রিয় ফুটবল রেফারি। সহযোগিতা রয়েছে। সহযোগিতায় আমাদের ছাত্র রয়েছে। যাবো স্কুলে। ব্যাক ফ্রি হিট পেল ক্লাস 8-এর দল। সুন্দর খেলা পেয়েছে। মিস করলো, 8-এর ছেলেরা মিস করেছে। আবার চলে এসছে মাঝখানে, বল চলে এসছে মাঝখানে। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছে, উভয়ই গোল চাইছে, উভয়ই জিততে চাইছে। দেখা যাক কোন দল কিভাবে খেলে এবং কিভাবে জেতে, সেই খেলা আমরা তাড়িয়ে উপভোগ করছি। দারুণ ফাঁকা বল পেয়েছে ক্লাস 9, ফাঁকা বল পেয়েছে। গোল হয় কিনা, না, মিস হয়ে গেল। খুব ভাবে মিস হয়ে গেল। প্রতি সুযোগ ছিল কিন্তু সেই সুযোগটাকে 9-এর ছেলেরা কাজে লাগাতে পারলো না। ফাঁকা বলটাকেও গোল দিতে পারলো না। এটা দুর্ভাগ্য। দেখাতে পারলো যে এই খেলা গোল শূন্য নেই। এই খেলা চলছে সারাক্ষণ। তারা গোলের জন্য চেষ্টায় সারাক্ষণ। ক্লাস 9 এক গোলে এখন এগিয়ে। গোলটা অতি সুন্দর গোল হয়েছে। দূর থেকে শট নিয়েছিল, একদম লক্ষ্যভ্রষ্ট হয়নি। একদম বলটা জালে জড়িয়ে গেল। আবার আছে 9। দেখা যাক কি অবস্থায়। বলের একদম কাছে চলে গেছে। শট অনেকটা বলটা ক্যারি করতে গেছে, বল নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। বর্তমানে ফাইনালে খেলার জন্য পৌঁছে গেল। এর পরবর্তী খেলা ক্লাস 10 এবং ক্লাস 11।
ক্লাস 10 এবং ক্লাস 11দের উভয়কেই দল মাঠে নামার জন্য অনুরোধ করা হচ্ছে। খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, প্রবল বর্ষণের পরে খেলা শুরু হলো। হলুদ কালো জার্সি যারা পড়েছে তারা 11, আর উত্তর দিকে যারা আছে তারা হচ্ছে ক্লাস 9। জোরদার খেলা শুরু হচ্ছে, আক্রমণ প্রতি আক্রমণ চলছে। দেখা যাক কোন দল জয়ী হয়। জোর শট হয়েছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট, অনেক দূর থেকে শট নিয়েছিলেন। দেখা যাক, তবে 11-এর চাপটা অনেক বেশি। 11-এর রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছে। দেখা যাক এগিয়ে যাচ্ছে না মাঠের বাইরে চলে গেল। রান কর না, জানা দেখুন বসতে না। 11-এর ছেলেরা 1-0 গোলে এগিয়ে গেল। 11-এর ছেলেরা দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে, তাদের চাপ অনেক বেশি। খুব সুন্দরভাবে গোল করেছে ক্লাস 10-এর ছেলে, খুব সুন্দর গোল করেছে, দর্শনীয় গোল। ফ্রি কিক সরাসরি গোলে ঢুকিয়ে দিয়েছে, এত সুন্দর ফ্রি কিক করেছে, দর্শনীয় গোল। খুব সুন্দর ফ্রি কিক করে গোল করলো ক্লাস 10-এর 3 নম্বর জার্সি। এখানে কোচের অভাব অনুভব করছি। একটু আগেই বলছিলাম না, যে কোচ মোটামুটি ওদের গুরুত্ব ব্যাপার, উনি গুরুত্বভাবে সবকিছু বলে দিয়েছেন যে ওস্তাদের মাল ভোরবেলা দেখা করতে পারলো না। সেই 11-এর পায়ে বল, 11 ক্রমশ বিপদ সীমানায় এনেও শেষ রক্ষা করতে পারলো না। ক্লাস 10 বাঁচিয়ে দিল এবং টেনের বিপদ সীমানার পক্ষে কিন্তু ফ্রি কিকটা হয়েছে। দেখা যাক টেন কতদূর সেই বিপদ সীমানা থেকে এড়িয়ে যেতে পারে বা পেরিয়ে যেতে পারে। দেখা যাক এটা 11 ফ্রি কিকটা নিচ্ছে, গোলে পরিণত করতে পারে কিনা। না, হলো না।